24 তারিখ মালয়েশিয়া ইমিগ্রেশন 123 জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে কুয়ালালামপুর আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। তারা মূলত এসেছিল মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসায় ঘোরার জন্য। তো মালয়েশিয়া ইমিগ্রেশনের সন্দেহ হয়েছে, তাদেরকে ফেরত পাঠাইছে। মালয়েশিয়া ইমিগ্রেশন যে অজুহাত দেখাইছে সেটা হলো তারা এখানে ট্যুরিস্ট ভিসায় এসে থেকে যাবে কাজের জন্য। মাত্র একদিন পরে অর্থাৎ 26 তারিখে আবার 80 জন বাংলাদেশি লোক ট্যুরিস্ট ভিসায় এসেছে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তাদেরকেও ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন। একই অভিযোগ যে তারা ট্যুরিস্টে এসে ট্যুরিস্টের নাম করে মালয়েশিয়া ঢুকতে পারলে আর ফেরত যাবে না, মালয়েশিয়া এসে অবৈধভাবে কাজ করবে। তো 24 তারিখে পাঠাইছে 123 জন, 26 তারিখে 80 জন। এই যে লোকগুলো মালয়েশিয়া ইমিগ্রেশন ফেরত পাঠাইছে, তারা দালালরে 5 লাখ টাকা দিছে। এখন তারা তো মালয়েশিয়া ঢুকতে পারলো না, দালাল কি তাদের টাকা ফেরত দেবে? বিভিন্ন সোশ্যাল মিডিয়া, তারপরে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সব জায়গায় শত শত লোক ভিডিও বানাইতেছে যে মালয়েশিয়ার কলিং টোটালি বন্ধ, আর এই মুহূর্তে গ্রুপ ট্যুরিস্ট মালয়েশিয়া ঢুকতে দেয় না। তারপরে আপনারা কেন দালালের খপ্পরে পড়েন? দালালদের কথায় দালালদের পাসপোর্ট দেন, টাকা দেন, তারপরে মালয়েশিয়া ঢুকতে পারেন না। এই যে আপনাদের টাকাগুলো দালাল কি ফেরত দেবে? আপনারা সবাই অতি দ্রুত দালালের নামে থানায় রিপোর্ট করুন, নয়তো আপনাদের টাকা মায়ের। এই যে 4 লাখ 5 লাখ টাকা দিচ্ছেন, দালাল কি টাকা ফেরত দেবে? দয়া করে কেউ ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া এসে কাজ করবেন এমন চিন্তা ভাবনা ভুলেও করবেন না। বর্তমান মালয়েশিয়া খুবই গরম, এখানে রাজনৈতিক সংকট চলতেছে। এটা মালয়েশিয়ানদের অভ্যন্তরীণ বিষয়, এটা আমাদের কোনো বিষয় না। আজকে রবিবার কুয়ালালামপুরে শত শত পুলিশ, যে কোনো সময় বড় ধরনের অপারেশন দিতে পারে। তো মালয়েশিয়াতে বর্তমানে কাজের যত ভিসা আছে কলিং সব টোটাল বন্ধ, কলিং কোনো খোলা নাই। যেটা আছে খোলা টুরিস্টে দয়া করে কেউ আসবেন না। এই মুহূর্তে মালয়েশিয়ায় অবৈধভাবে থাকবেন এমন চিন্তা ভাবনা ভুলও মাথায় আনবেন না। প্রত্যেক দিনই কোনো না কোনো জায়গায় মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ, পাশাপাশি পুলিশ আরো বিভিন্ন বাহিনী অপারেশন দিতেছে, বহুত বাংলাদেশি লোক আটক হইতেছে। তো যারাই নেক্সট টাইম দালালের কাছে পাসপোর্ট দিবেন যে বডি কন্টাক্টে মালয়েশিয়া ফাড়াই দিব বা ট্যুরিস্ট বিষয়ে ফাড়াই দিব, তাদের এই কথায় কিন্তু কোনো প্রকার কান দিবেন না। কান দিলে লস আপনারই হবে, দালালের হবে না। যে লোকগুলা ফেরত গেছে 123 জন আর 80 জন, তাদের টাকা দালাল কখনো দিবে না। দালাল ঘুরাবে, 2-1 বছর পর তাদের টাকা মায়ের। আশা করি সবাই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।